বলেছিলাম নামটা হচ্ছে উইন্ডোজ, যারা 2023 সালে আমাদেরকে দিয়েছিল রক্তবীজ। গত বছর বহুরূপী দুটোই মার্ভেলাস সাকসেস হয়েছে বক্স অফিসে এবং দুটোই বলা যেতে পারে ব্লকবাস্টার। এবং বহুরূপী তো কোথাও গিয়ে অল টাইম ব্লকবাস্টার, ইন্ডাস্ট্রি হিট একটা সিনেমা, মানে 20 কোটির ওপরে বক্স অফিস কালেকশন দিয়েছে বহুরূপী সিনেমা, মানে আউটস্ট্যান্ডিং। এবার মনে হচ্ছে আমার রক্তবীজ এবং বহুরূপী এই দুটো সিনেমার কালেকশানকেও কোথাও গিয়ে কিন্তু ছাপিয়ে দেবে হচ্ছে রক্তবীজ 2, এটাই তো আমার মনে হচ্ছে। কারণ টিজার অলরেডি নাম্বার 1-এ ট্রেন্ডিং করছে, তোমাদেরকে স্ক্রিনে আমি সাইডে শো করছি। এটা গতকাল রাত্রিবেলাতে আমি দেখেছি, কিন্তু রাতে আর ভিডিও করা হয়নি। মনে হলো সকালবেলাতে উঠেই আগে ফার্স্ট ভিডিওটা এটাই হওয়া উচিত, তাই জন্য মনে হলো এই ভিডিওটা আগে করি। দেখো, শিবপ্রসাদ মুখার্জি সে জানে কিভাবে কন্টেন্টকে, একটা জিনিসকে এভাবে মানে দর্শকদের মাঝে হাইপ দেওয়া যায়। এই যে মিমির এই শটটা, এটা নিয়ে দর্শকরা বিভিন্ন কন্ট্রোভার্সি হচ্ছে, অনেকে খারাপ মন্তব্যও করছে, অনেকে ভালো মন্তব্যও করছে। সেটা নিয়ে আমি একটা ডিটেলসে ভিডিও করেছি, না দেখে থাকলে দেখে এসো। এবং এই শটটা যদি টিজারে না থাকতো, টিজারটার কি ইম্প্যাক্ট কমে যেত না? টিজারটা দর্শক দেখতো না? নিশ্চয়ই দেখতো। কিন্তু এই শটটা দেওয়ার জন্য বড় বড় মিডিয়া চ্যানেল, মানে সেই বড় বড় খবরের পত্রিকার মারফত এগুলো লেখা হচ্ছে, মিমি চক্রবর্তীর এই শটটা নিয়ে কথা হচ্ছে। মানে এই শটটা টিজারটার হাইপকে কোথাও গিয়ে 10 গুণ 50 গুণ মানে যত লেভেল হোক বাড়িয়ে দিল। এবং দর্শক এই কারণে, অনেক দর্শক কিন্তু টিজারটা দেখছে এবং টিজারটা যে ভিউজ হয়, মারাত্মক ভিউজ বলা যেতে পারে। মানে অলরেডি অঙ্কুশ হাজরা, তারপর আবির চ্যাটার্জি, মিমি চক্রবর্তী প্রত্যেকেরই ফেসবুক পেজ থেকেও পোস্ট করা হয়েছে। অর্থাৎ ফেসবুক প্লাস ইউটিউব এই দুটোর যদি ভিউজকে কাউন্ট করা হয়, মারাত্মক ভিউজ হবে। এবং পুজোর আসল গেম চেঞ্জার কি আবার রক্তবীজ 2 হতে চলেছে। মানে গত বছর যদি আমরা দেখি, বহুরূপীর সময় অনেকে বলেছিল বহুরূপী চলবে না, বহুরূপী কি আর ব্যবসা করবে, মেন ব্যবসা করবে টেক্কা এবং শাস্ত্রী। কিন্তু আমরা দিন শেষে দেখলাম বহুরূপী নাম্বার 1 স্পটটা দখল করলো। তার আগের বছর রক্তবীজ, দশম অবতার, বাঘা যতীন, মিতিন মাসি 4টে সিনেমা মুক্তি পেয়েছিল। রক্তবীজ সিনেমা এমন মোড় ঘোরালো অষ্টমীর দিন থেকে, আমার এখনও মনে আছে, অষ্টমীর দিন থেকে এমন খেলা ঘুরিয়ে দিল রক্তবীজ, মানে তাকে আর আটকানো গেল না। এবং যারা রক্তবীজ এবং বহুরূপী এই দুটো সিনেমা দেখেছে, আমি আশা রাখছি প্রত্যেকে আবার কিন্তু রক্তবীজ 2 দেখবে এবং তার পাশাপাশি ইয়ং অডিয়েন্সও কিন্তু রক্তবীজ 2 দেখতে যাবে। দেখা যাক পুজোর সময় ক্ল্যাশটা কতটা ভয়ঙ্কর হয়। এবং রক্তবীজ, রঘু ডাকাত এবং দেবী চৌধুরানীর যতকাণ্ড, কলকাতাতেই বানসারা প্রচুর ছবি আসছে, কোন ছবিটা আলটিমেটলি নাম্বার 1 স্পটটা দখল করে সেটা একটা কিন্তু দেখবার মতো ব্যাপার হবে। হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এবছর দুর্গা পুজোতে। কারণ একদিকে আছে দেবদা, তার রঘু ডাকাতেরও কন্টেন্ট ট্রেন্ডিংয়ে যাচ্ছে, আবার তার অন্যদিকে রয়েছে শিবুদা, তার রক্তবীজ 2 ট্রেন্ডিংয়ে যাচ্ছে। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কী মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।